হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি। আজকে আমি তৈরি করব ডিমের কোরমা। ডিমের কোরমা তৈরি করার জন্য আমি 3টা ডিম নিয়েছি। ডিম 3টা সিদ্ধ করে আমি লবণ দিয়ে একটু হালকা ভেজে নিব অল্প আঁচে। ডিমটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এতে সামান্য তেল দিয়ে পেঁয়াজ দিয়ে নিলাম, পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর কিছুটা পেঁয়াজ বাটা আমি ব্যবহার করব। তো পেঁয়াজটা আমার একটু ভাজা হয়ে আসলে আমি এখানে গরম মশলা দিয়ে নিচ্ছি। 1 টুকরো দারুচিনি এবং 2টো এলাচ আমি দিয়ে নিলাম, এবং এতে আমি 2টো মরিচ এবং পেঁয়াজ ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম। সামান্য পরিমাণে আদা রসুন দিয়ে নিলাম। এখন মশলাটা আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। যেহেতু আমার ডিম কম তাই আমি মশলাও কম ব্যবহার করতেছি। এখানে আমি আগে থেকে ব্লেন্ড করে রাখা কাজু বাদাম এবং কাঠবাদামের পেস্টটা দিয়ে নিলাম। এখন আমি দিয়ে নিচ্ছি জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং সামান্য মরিচ গুঁড়া। এখন আমি মশলাটা আর একটু কষিয়ে নিব। মশলাটা আমার কষানো প্রায় হয়ে আসছে। এখন আমি এতে 1 চামচ সামান্য পরিমাণ লবণ দিয়ে নিলাম। এখন আমি এতে দিয়ে নিব সামান্য পরিমাণে টক দই। 1 চামচ টক দই আমি ফেটিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে নিলাম। আমার মশলাটা কষানো হয়ে আসছে। এখন আমি এতে 1 চামচ বেরেস্তা দিয়ে মশলাটা আর একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি ডিম 3টে দিয়ে নিলাম। এই তো এভাবেই আমি ডিমের কোরমা করে থাকি। এখানে আমি গরম দুধের পরিবর্তে গরম পানি দিয়ে নিলাম, কারণ বাসায় তখন দুধ ছিল না, তাই গরম পানি দিয়েই আমি কোরমাটা করে নিলাম। যেহেতু দুধ দিয়েছি, শেষে আমি একটু ঘি দিয়ে নিলাম। ঘি দিলে একটু ফ্লেভারটা সুন্দর আসে। তো এই ছিল আমার আজকের রান্না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।